হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই অনেক ভালো আছো। আমিও ভালোই আছি। ওয়েদারটা খুব একটা ভালো নেই, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, মেবি বৃষ্টি হবে এবং আমি চাইছি যে ম্যাগি ঘুরে চলে আসুক, তারপর যা হওয়ার হোক। কেননা ওকে সবে বলো দুদিন হলো চান টান করিয়ে একদম ফ্রেশ করেছি। কালকে গাও মানে আঁচড়ে দিয়েছি একদম, মানে ও পুরো কি বলবো ফিটফাট যাকে বলে। এমনি ফিটফাট থাকে, আরও এক্সট্রা ফিটফাট, আর তার উপর যদি ভিজে যায় না বিচ্ছিরি অবস্থা হয় জানো তো। তারপর রাস্তার কাদা লাগে, এই লাগে। যাই হোক, ঘুরে চলে আসার পর যেন বৃষ্টি হয় সেটাই ভাবছি আমি। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 6:45। আজকে খুব একটা বড় ভিডিও কিছু করব না, কেননা আজকে লাইভে আসবো রাত্রির বেলা সন্ধ্যে 7টা থেকে। তোমরা অলরেডি তার ইনফরমেশন সব পেয়েও গেছো। কমিউনিটি পোস্ট দিয়ে বলেছি, ভিডিও দিয়ে বলেছি, সবেতেই বলেছি। তো তোমরা চলে আসবে, অবশ্যই চেষ্টা করবে। আর আমিও খুবই এক্সাইটেড আজকে রাত্রিরের জন্যে। শুধু যেটা আমার কনসার্ন সেটা হচ্ছে যদি কেউ বেল টেপে বা ম্যাগি চেঁচায়, ওকে মানে সামলানোর আর কেউ নেই, আমাকেই সামলাতে হবে। আর একটা যেটা কনসার্ন সেটা হচ্ছে আলোটা তো বেশি থাকে না রাত্রির বেলা। তো অবশ্য আগের বার লাইভ করেছিলাম, সেটা দেখলাম যে খুব একটা তো অসুবিধে হয়নি। যাই হোক, সেটা থেকেও মেন কনসার্ন আমার এই যে ম্যাগি যদি চেঁচায় বা কেউ বেল টেপে কিছু একটা যদি হয়, তাহলে তো আমার মানে খুবই মুশকিল হবে। কেননা আগের বারে গুড্ডি ছিল, ও এইগুলো ম্যানেজ করেছিল। কিন্তু দেখা যাক, লোকনাথ বাবাকে বলবো, উনি তো নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন এবং উনি সব ব্যাপারেই আমাকে উতরে দেন, সামলে দেন। তো সেই ভরসা নিয়েই আজকের রাত্রিরের লাইভটা করব। আগে আগে অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো লাইভে আমাকে আসার জন্যে, করিনি, বাট জানি না কেন হঠাৎ ইচ্ছে হলো যে তোমাদের সঙ্গে একটু লাইভে গল্প করি, আড্ডা মারি। সন্ধেবেলা তো বলতে গেলে আমি বসেই থাকি, কোনো কাজকর্মও থাকে না, কিছুই থাকে না। তো রবিবারের বাজারে আশা করব তোমরাও অ্যাভেলেবেল থাকবে। যারা একান্ত পারবে না তাদেরকে কি আর বলবো, কিন্তু মোটামুটি সবাই তো দেখছি লিখেছো যে হ্যাঁ আমরা থাকবো। তো সেই ভরসা নিয়ে, সেই আশা নিয়ে আজকে রাত্রির লাইভটা আশা করি ভালোই হবে। তো ওই জন্যে আজকে আর মানে বড় কিছু ভিডিও বা কিছু ডিটেল কিছু করছি না, কেননা কালকে তোমরা এই ভিডিও মানে লাইভেরই স্ট্রিমটা পাবে। তাই আবার আর একটা ভিডিও বড় দেখে জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে, তাই আজকে ভাবলাম একটু হালকাই রাখবো। ভেবেছিলাম আজকে কোনো ভিডিও শ্যুটই করবো না, কেননা একেবারেই লাইভে আসবো। তারপর ভাবলাম না, আসি একটু, সকালটাই বা বাদ যায় কেন, তাই না? চা নিয়ে বসে গেছি। আর আজকের রান্নাটা আমি সর্টেড, জানো তো। মুসুর ডাল করব, আলু ভাতে করব, বেগুন ভাজা করব, আর একটা ডিম করব। তো এই মানে একদম সাদামাটা রান্না। তো এটাই ঠিক করে রেখেছি। লাইফ যারা রেগুলার বেসিসে করে তাদের না ব্যাপারটা খুব ইজি থাকে, আর আমার তো তা না। আমি ফার্স্ট একটাই লাইভ করেছি, আর এটা সেকেন্ড। তো তাই জন্যে একটুখানি মানে চাপ তো থাকেই যে যেন ঠিকঠাক হয়। আর তারপরে এবারে আমি একেবারেই একা, বাড়িতে কেউ নেই। তো ম্যাগিকে নিয়ে এই আর কি একটু মানে স্লাইড একটু কোথাও না কোথাও চাপ তো আছেই। বোঝাতে পারছি না হয়তো ঠিক তোমাদের, কিন্তু আছে, একটু চাপ আছে। একবার স্টার্ট করে দিলে এবং একবার করতে আরম্ভ করলে, বসলে কথা বলতে আরম্ভ করলে, তখন আবার ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু ওই যে ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় টেনশন থাকবে, কেউ না বেল টেপে। ইউজুয়ালি ওই সময় কেউই আসে না। আর এটা তো পুজোর ঠিক আগেও নয় যে চাঁদা ফাঁদা চাইতে আসবে কিছুই নয়। তো এমনি সেরকম আসার কোনো ব্যাপার নেই কারু। কিন্তু ম্যাগির চেঁচানোটা না কোনো গ্যারান্টি নেই, জানো তো। এরা ও কোথাও কিছু খুট করে আওয়াজ হলেই না চেঁচাতে আরম্ভ করে, আর সেই চেঁচানো না চট করে বন্ধ হয় না। তো কি আর বলবো বলো, এসবগুলো একটু তোমাদেরও অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু কম্প্রোমাইজ করে নিতে হবে, আর আমাকেও একটু মেনে নিতে হবে, আর কি বলবো।
এ আমার কি অবস্থা জানো তো, এই বিস্কিটের কৌটোটা খোলা রাখলেই না মনে হয় আরেকটা বিস্কিট খাই, আরেকটা বিস্কিট খাই। তিন চারটা খেয়ে ফেললাম না, আর খাবো না। আজকে অন্যমনস্কে, তা না হলে এই দুটো বিস্কিট নিয়েই না এই ডাব্বাটা বন্ধ করে দিই। এটা বন্ধ না করলেই না বিপদ। আর ডাইজেস্টিভ বিস্কিট আর টোস্ট বিস্কিটটা এত ভালো লাগে, তো এই দুটো থাকলেই না মনে হয় খাই। আদারওয়াইজ মেরিটেরি থাকলে বা ক্রিম কেকার থাকলে ইচ্ছে হয় না। ডাল আর আলুটা সেদ্ধ হচ্ছে কুকারে, আর এই চা তো গরম, জোর করে খাচ্ছি। ম্যাগি এখানে রেডি হয়ে শুয়ে আছে। চলো দেখিয়ে দিই। পর্দাটা টেনেছি কেননা তোমরা দেখতে পাবে না আমাকে বলে, পেছন থেকে আলো যাই আসুক, যতটুকুই আলো আসুক না কেন মুখটা কালো হয়ে যায়, দেখা যায় না, মানে এটা ঝাপসা ব্লার টাইপের হয়ে যায়, তাই জন্যই পর্দাটা টেনেছি, কিন্তু রোদের কোনো ব্যাপারই নেই। চলো এখনকার মতো রাখি, ম্যাগি বেরিয়ে টেরিয়ে যাক, তারপরে আমার টুকটাক হাঁটা ফাঁটা অমুক তমুক এইসবগুলো করব। আর মনের মধ্যে কোথাও না কোথাও একটা লাইভের জন্য প্রস্তুতি চলছে, সঙ্গে থাকো তোমরা, পরে আবার আসছি। এই যে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, বসে আছে। আজকে সকালবেলা বিছনায় উঠে মা মেয়েতে খুব খানিকটা খেলা হয়েছে, সেগুলো আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কেননা ওটা একান্তই আমাদের দুজনকার কিছু মুহূর্ত ছিল, তাই ভাবলাম ওটা আমাদের দুজনকার একান্তই থাকুক। কিছু মুহূর্ত নিজেদের থাকা তো উচিত, তাই না? এই যে বাইরের অবস্থা দেখো, একদমই ভালো নয়। তবে আমার মনে হয় না নেক্সট হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ারের মধ্যেও বৃষ্টি আসবে, তাই না? একটু চাপ হয়ে আছে, ম্যাগিটা ঘুরে চলে এলে বাঁচি। বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম। আসলে ব্যালকানি দিয়ে কি আর দেখাবো বলো, এত ঝোপঝাড় না সামনেটা, ওটা আমি কাটাবো পুজোর আগে, চেষ্টা করছি বর্ষাটা উতরে দিতে। দেখলে বাইরের অবস্থা, কালকে ভালো অবস্থা ছিল, আমার চাদরটা পুরো শুকিয়ে গেছে জানো, আর কোনো দরজায় দিতে হয়নি একদম। কালকে মানে বৃষ্টি হয়নি, আর উপরন্তু পুরো রোদ ছিল, মানে খটখটে একদম, তো যে কারণে আমার চাদরটা ভালো শুকিয়ে গেছে বাস। আর আজকে তো ডেলিওয়ার যা আছে আমার একার, ও ঠিক আছে। কালকে ম্যাগির টাওয়েল ছিল 2খানা, কেননা তার আগের দিন চান করিয়েছিলাম, তো কালকে মানে হেভি ব্যাপার সব হয়ে গেছে। আজকে আর সেরকম কিছু নেই, আজকে যা আছে একান্ত যদি বাইরে নাও দিতে পারি আমার খুব একটা অসুবিধে হবে না। বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম, তবে এক্ষুনি নামবে বলে মনে হচ্ছে না। যাই হোক, এখন অবধি বাপি আসেনি, আমার মনে হয় আজকে দেবু আসবে, কেননা বাপি রবিবার আজকাল আর আসছে না, মানে ওই ওর মেয়েকে নিয়ে কোথাও টিউশনিতে দিতে যায় মনে হয়। দেখি কে আসে, যেই আসুক আমার কোনো তফাৎ পড়ে না, আর ম্যাগিরও কোনো তফাৎ পড়ে না। এই দেখো, ওই যে নামগুলো শুনেছে বাপি আর দেবু, ব্যাস আরম্ভ হয়ে গেছে। এখন দেবু এসে নিয়ে গেল, তাই এতক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম। কালকে বাপিকে ডগে কামড়ে দিয়েছে জানো, ও নয়াবাদে একটা ল্যাবকে ঘোরায়, তো সেই ল্যাবটা অনেক বছর ধরে ঘুরছে, কোনো অসুবিধে নেই, তো তাকে নিয়ে বেরিয়েছিল। আর একজন বেরিয়েছে, সে তার গোল্ডেন রিট্রিভারকে নিয়ে, বলে এতই তার বিশ্বাস, তার গলায় কিচ্ছু পরায়নি, কোনো লিশ নেই, এমনি এমনি নিয়ে বেরিয়েছে। এবার এ বাপির যে মানে ল্যাবটাকে নিয়েছিল তাকে দেখে সে এগিয়ে এসেছে, আর এ তখন মানে রেগে গেছে যে সামনে ওরকম এসে গেছে একটা গোল্ডেন, বলে যে বাপি ধরেছিল, এবার ও মানে এগোতে তো পারছে না, কেননা বাপি তো লিশটা ধরে আছে আর সে তো ফ্রি, তো তাই জন্যে ও ঘুরে বাপির পায়ে কামড়ে দিয়েছে। তো বলে জিন্স পরা ছিল, তারপরেও দাগ হয়ে গেছে, মানে রক্ত বেরিয়ে গেছে, মাংস অবধি খাবলা হয়ে গেছে, তো মানে সে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেছে। আমি বললাম টিটেনাস নিয়েছে, বললো হ্যাঁ টিটেনাসও নিয়েছে।
নিয়ে আজকে এসেছে, মানে আমার এখানে আর এলো না, ওই আরেকজনকে ঘোরায়, আর একটা গোল্ডেন আছে তাকে ঘোরায়, তার কাছে গেছে খোঁড়াতে খোঁড়াতে। কি বিপদ বলো তো। আর আমি তাই বললাম যে এরকম লিস্ট ছাড়া কেন রাস্তায় বার করে। আমাদের এখানে আরেকজনও ভদ্রলোক, মানে তারা এখান থেকে চলে গেছে, শিফট করে গেছে অন্য জায়গায়, কিন্তু তার ডগিও না গোল্ডেন ছিল, কিন্তু তাকেও লিস্ট ছাড়া ঘোরাতো, কিন্তু সে না বৃদ্ধা ছিল, মানে ডগিটা অনেক বয়স্ক ছিল এবং খুব আস্তে 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 হাঁটতো। তার ঘুরে দাঁড়িয়ে কারুকে অ্যাটাক করবে বা কারুর দিকে তেড়ে আসবে সেই ব্যাপারই তার ছিল না, তো সেটা ঠিক ছিল। কিন্তু বাকিদের তো এরকম লিস্ট ছাড়া রাস্তায় বের করা একদমই উচিত না, না একদমই উচিত না। দেবু ভালো করে জানো, দেবু সবাইকে বলে, মানে দেবু যখনই ম্যাগিকে নিয়ে বেরোয়, কেউ যদি আলাপ করতে আসে বা মানে ডগি নিয়ে কেউ আলাপ করতে আসে, ও সঙ্গে সঙ্গে বলে দেয় ও কিন্তু ভীষণ কামড়ায়, তো কাজী তোমরা কেউ কাছে এসো না বলে ম্যাগিকে প্রোটেক্ট করে আর তাকেও ভাগিয়ে দেয়। তাহলে ভালো করেছো, বলবে সবাইকে ম্যাগি কারুকে কামড়ায় না, কিন্তু ও সবসময় প্রোটেকশন দেওয়ার জন্য সবাইকে বলে ও কিন্তু খুব কামড়ায়, ওর কাছে কারুকে নিয়ে আসবেন না, আপনি দূরে যান। এটা বেশ ভালো। কিন্তু যাই হোক, বেচারা বাপি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই মানে লোকনাথ বাবাকে বলবো। কি উৎপাত বলো, আশ্চর্য। এইসব মানে লোকের জন্য বিপদ হলে না, শুধু শুধু কারণে বিপদ হলে বড় বিরক্ত লাগে। এটা তো হওয়ার মানে কথাই ছিল না, না ও তো ওকে অনেক বছর ধরে ঘোরায়, ওকে নিয়ে ঠিকই বেরিয়েছিল। অন্য একটা লোক সে লিস্ট ছাড়া তার নিজের ডগকে বাদ করে এই বিপদটা তো ঘটালো। এটা কি ওই মানে ব্যথাটা ভদ্রলোক নেবে? সে তো নেবে না, যার হওয়ার তার গায়েতে তো পেনটা রয়ে গেল। আশ্চর্য, এই মানে উৎপাতগুলো না ভালো লাগে না। যাই হোক, ক্রমশ অন্ধকার হয়ে আসছে, আমি দেবুকে বললাম বাবা তাড়াতাড়ি যেন ও ঘুরে চলে আসে। তো চলো আর এখন কথা বলবো না, আমিও ঝাঁটটাটগুলো দিয়ে নিই, পরে আবার আসছি। রান্নাঘরে এসে গেছি, কাজ আরম্ভ হয়ে গেছে। এই দেখো ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, আমাদের ভাত বসিয়েছি, আর এখানে কড়া গরম হচ্ছে, মুসুর ডালটা করব, বেগুন ভাজা করব, আর একটা ডিমের অমলেট করব। এই হচ্ছে আমার রান্নার ব্যাপার। আর আলু ভাতেটা তো মাখবো একটু পেঁয়াজ দিয়ে, একটু তেল নুন দিয়ে মেখে নেবো। আর রাত্রিরের জন্য এখনো অবধি চিন্তা করে উঠতে পারিনি, কেননা রাত্রিরে আমার লাইভ আছে, কতদূর কি করতে পারবো না পারবো জানি না। তো রাত্রিরের কথা ভাবছি, ওই যা হোক পাপড়ি চাট ফাট অমুক তমুক এইগুলো কিছু করলেই হবে, শর্টকাটে হয়ে যাবে। তো সেটা রাত্রিরের ব্যাপার, রাত্রিরে দেখবো। এখন আর কিছু মানে করছি না, কেননা রুটি টুটি না এইসব করতে অনেক ঝামেলা, তাই জন্যে ভাবছি যে রাত্রিরের ব্যাপার পরে দেখা যাবে। তো এইটুকুই রান্না। তো চলো, কড়া গরম হয়ে গেছে, লেগে পড়ি। অনেকদিন পর মুসুর ডাল করছি। যুগল এসে গেছে বাথরুম পরিষ্কার করতে, ম্যাগি সেখানে ধন্না দিয়ে বসে আছে, আর আমার এখানে ভাত ফুটছে, কিছুক্ষণের মধ্যে ভাতটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেবো, আর ডালটা হোক। তোমাদের একবার দেখাই ম্যাগির অবস্থা, ওই দেখো, ওই দেখো বসে আছে সেইখানে, ও যতক্ষণ ওখানে থাকবে ও থাকবে। ওই দেখো মুখটা এক চোখ দিয়ে দেখছে তোমাদের। আবার ও যখন এই বাথরুমে চলে আসবে তখন আবার এখানে এসে বসবে। দেখেছো অবস্থাটা? আর আমার পায়রা সন্তান আজকে এতক্ষণ পরে একজন এলো। ওই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আরম্ভ হয়েছে, একটু খুব অল্প। যাকে চলো করে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে যাই। আজকে আমার আবার আপেলটা বোধহয় শেষ হয়ে গেছে, খুঁজে পেতে দেখবো, যদি একটাও থাকে, আমার মনে হয় নেই, দেখা যাক, না পেলে আর আজকে আর আপেল নেই। ভেবেছিলাম ডিমের অমলেট করব, সেটাও করলাম না, পোচ করে নিচ্ছি বাস। আর আমার রান্না শেষ, তোমাদেরকে একবার ফাইনাল লুক সব দেখিয়ে দেবো, দাঁড়াও। এই যে আমার রান্না বান্না শেষ, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে বেগুন ভাজা, এটা আমার পায়রা সন্তানের ভাত, আচ্ছা এই মুসুর ডাল আছে, এটা আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা,
আর এখানে আছে এক পোচ, বাস। আর এই বেগুন ভাজা তো দেখিয়েছি। চলো, আর এটা আমার পায়রা সন্তানের ভাত। 9:45টার সময় অ্যাট লাস্ট ব্রেকফাস্ট নিয়ে বসলাম। বাইরের অবস্থা খুবই খারাপ, যুগল পুরো বাথরুম ক্লিন করে দিয়ে চলে গেছে। তো আমার আজকে হচ্ছে ওটস শুধুই, কলা দিয়ে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে, আর আপেলটা আজকে নেই। অনেক দিন পর এমন হলো যে আপেল নেই। আসলে আমি ভেবেছিলাম বাস্কেটে মানে পেছন দিকে হয়তো একটা অন্তত পাবো, জানো তো, আর সেটাও নেই। আর বিগ বাস্কেটে আমি যে আপেলটা কিনি, ইকোনমি আপেল, ছোট ছোট হয়, 1 কেজিতে প্রায় 14-15টা মতো থাকে, অনেক থাকে। তো সেইটা অ্যাভেলেবেল নয়, তো ওই জন্যে ঠিক কেনা হলো না। অন্যগুলো না মানে বেশ অনেকটা দাম, আর ওই 2টো থাকে, নয়তো 3টে দেবে এরকম, ওটা আমার ঠিক পোষায় না। যে কারণে আমি যেটা খাই সেটা পাইনি, কিনবো নিশ্চয়ই, ওগুলো অ্যাভেলেবেল থাকেই। অবশ্য খুব ভালো করে দেখিও নি, মানে ইভেন স্ক্রোলও করিনি, আসলে দেখতে সবে মাত্র বসেছিলাম আর ম্যাগি তখন এসে গেছে, তো তাই জন্যে আর ভালো করে দেখা হয়নি। দেখবো, দেখলে অর্ডার দিয়ে দিলে ওরা এনে দিয়ে দেয়, কিন্তু আজকে আর দরকার নেই। এটা হচ্ছে সবথেকে হেলদি ব্রেকফাস্ট। এক একজন এমন আছে যারা না খেয়েই না বলে যে ও বাবা ওটা বিচ্ছিরি খাবার, সেটা কখনোই বলা উচিত না। তারপরে খেয়ে হয়তো দেখবে মানে রেগুলার সেটাই খাচ্ছে। আগে তো দেখতে হয় খেয়ে, তাই না? 2টো করে ডিম খাওয়ার থেকে না 1 বাটি হেলদি ওটস খাওয়া অনেক বেটার। যাই হোক, চলো খেয়ে নি। আর কিছু কাজ কাম নেই, একটু মেন্টাল প্রিপারেশন নেবো এখন লাইভের জন্যে। আর বাইরে সমানে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন নেক্সট কাজ হচ্ছে চান করা, ম্যাগুকে খাওয়ানো। তাই জন্যে এই ভিডিওটাকে আজকে এই অবধি রাখছি। এখন একটু জাস্ট নিজেকে রেডি করব যাকে বলে, যদিও সেরকম কিছুই নয়, তোমাদের সামনেই আসবো, কিন্তু হ্যাঁ তাও আর কি লাইভে আসা আর ব্লগ করা দুটোর মধ্যে কিন্তু কিছুটা তফাৎ থাকেই। যদিও লাইভের জন্য বেশ এক্সাইটেড আমি, যে তোমাদের সঙ্গে আড্ডা হবে, ডাইরেক্ট কথা হবে, যদিও দেখতে পাবো না, বাট স্টিল কথা ডাইরেক্ট হবে, তো এটাও বেশ ভালো লাগে। কিন্তু একটু মনে হয় মেন্টাল প্রিপারেশান নেওয়ারও দরকার আছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর লাইভে সবাই এসো, তোমাদের সবাইয়ের নেমন্তন্ন রইল। আর দেখা হচ্ছে লাইভে, আর কিছু বলবো না। ততক্ষণ অবধি তোমরা সব সময় ভালো থাকবে। তো টিল দেন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং লাভ ইউ অল।